সেই স্বাদ সেই বিয়ে পড়াশোনা করবো মানে সোনার ফেভারিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা 50। ঘুম থেকে উঠে সকালের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সোনা উঠে গেছে পড়তে। কালকে বলেছিলাম না যে কতগুলো ড্রেসপত্র ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো মেশিনে কাচাতে দিয়েছি, দিয়ে দেখছি জল শেষ। দিয়ে আবার বর উঠলো, উঠে এই যে মোটরটা চালিয়ে দিল, জল ভর্তি হয়ে গেছে, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এগুলো কাঁচা হতে থাক, ততক্ষণে আমি একটু চা বানাই, চা বানিয়ে চা খাবো। গা ধুয়ে নিয়েছি, বুঝলে, গা ধোয়া হয়ে গেছে। আজকে আর স্নান করলাম না, গাটা ধুয়ে নিলাম। যেহেতু বর উঠে গেছে, ওকে চা বানিয়ে দেবে, কে স্নান করতে গেলে লেট হয়ে যাবে, মিনিট 10 তো লেট হবেই। তো ওই জন্য আর কি স্নান করলাম না, গা ধুয়ে উঠে গেলাম। চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে বর বাজার থেকে আসুক, কি নিয়ে আসে দেখবো, রান্না বান্না করবো, তারপর আজকে স্নান করব। তো সারাটা দিন তোমরা সাথে থাকো। এই দেখো চায়ের বাটিতে জল নিয়ে নিয়েছি, 3 কাপ চা করবো। আজকে যেহেতু সানডে, মেয়ের তো স্কুল নেই, ওই জন্য অত তাড়াও নেই, পড়ে আসবে এসেও চা খাবে। সাদা চা তৈরি হয়ে গেছে। এই দেখো চায়ের কালারটা কি দারুণ এসেছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, না ছেঁকে। চা তো তৈরি হয়ে গেছে, ছেঁকে বরকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিলাম। আজকে বাসি পেটেই জল খেয়ে নিচ্ছি। কেন বলো তো, ঘুম থেকে উঠেই না জল তেষ্টা পেয়েছে। আজকে 2টো দিন দেখছি এরকম হচ্ছে। গতকালকেও জল তেষ্টা পেয়েছিল, আবার আজকেও দেখছি জল তেষ্টা পেয়েছে। তবে ব্রাশ না করে তো আর জল খেতে পারছি না। আর একটু তাড়াও ছিল, যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বর আবার বেরিয়ে যাবে। থালা দুটো মাজলাম, ঘরটা একটু ঝাড় দিলাম, তারপরে গা ধুয়ে উঠলাম, উঠে চা বানিয়ে নিলাম। যদি চা বানানো না হয়, চা না খেয়েই চলে যাবে। ওই জন্য আর কি চা বানিয়ে তারপরেই দেখো একটু সময় হলো, আগে জল খেয়ে নিলাম। জল খেয়ে আজকে চা বিস্কিট খাচ্ছি। সকালে উঠে বাসি পেটে জল খাওয়া কিন্তু খুব ভালো। হ্যাঁ, জলটা যদি একটু উষ্ণ উষ্ণ গরম হয়, জলের মধ্যে 1-2 ফোঁটা মধু আর একটু পাতিলেবুর রস দিলে খেলে বেটার হয়। তবে আমার খাওয়া হয় না, আমি কিন্তু কোনো দিন খাই না। মানে আমার খুব জল তেষ্টা পেয়েছিল, ওই জন্যই কিন্তু গতকালকেও খেয়েছিলাম, আজকেও খেলাম। আগামীকাল কি হবে সেটা বলতে পারছি না। চা খেতে খেতে দুজনের মধ্যে একটুখানি গল্প হয়ে গেল, কেননা এই সময়টাই পাই ওর সাথে একটু কথা বলার, তাছাড়া কিন্তু আর সময় হয়ে ওঠে না। আমার বর ব্যস্ত মানুষ তো, ওই জন্য সময় করেই উঠতে পারে না বউ মেয়ের সাথে একটুখানি কথা বলবে। বরের জন্য অনেকটা সময় ওয়েট করেছি। কেন বলো তো, ও বলে গেল বাজারে যাচ্ছি, এখন প্রায় 10টা বাজতে চললো, কিন্তু বাজার নিয়ে আসেনি। ভাত তো অনেকটা সময় আগেই বসিয়ে দিয়েছি, তবে তরকারির জন্য ওয়েট করছিলাম কি রান্না করব এটা ভেবে। আর ব্যালেন্স নেই, যার জন্য আমি ফোনটাও করতে পারছি না যে আমি কি রান্না করব। তারপরে ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, ঘরে যা আছে তাই রান্না করি। রান্না কমপ্লিট করে নিয়েছি, দুটো ভাত বেড়ে নিচ্ছি, খাবো। কেন বলো তো, প্রায় 11টা বাজতেই চললো। এই চা বিস্কিট খেয়েছি, আর কোনো কিছুই খাওয়া হয়নি। বর যে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর ফোনটাও যাচ্ছে না, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, আর ওর নেট খোলা নেই, যে আমি নেটে ফোন করবো সেইটাও হচ্ছে না। খেয়ে টেয়ে নিই, খেয়ে একটুখানি শোবো। জামা কাপড় কাচা হয়ে গেছে, আর শুধু কম্বলটা কাচতে দিয়েছি, ওটা কাচতে একটু সময় লাগবে। কি রান্না করেছি দেখো, আজকে কলা ভাজা, টমেটোর চাটনি, আর আলু দিয়ে বেগুন দিয়ে বেসনের বড়া ভেজে ডাটা দিয়ে ঝোল করেছি। দেখো মানে কাছে এসে একটু দেখো, চাটনি করেছো। রান্না খাওয়ার পরে যে কাজগুলো থাকে আর কি, বাসন মাজা, গ্যাস মোছা, টেবিল মোছা, ওগুলো হয়ে গেছে। তবে ঘরের হালটা তো খারাপ হয়েই রয়েছে, ওগুলো ঠিকঠাক করতে হবে। তবে এখন হাত দেবো না, আগে একটুখানি শুয়ে নেব, তারপরে ওই কাজে হাত দেবো। কেননা ঘরের তো প্রচুর কাজ রয়েছে, বেড কভার পাততে হবে, বালিশের কভার সব খুলে নিয়েছি, ওগুলো কাচা হয়েছে, সেগুলোও পরাতে হবে, অনেকটাই সময় লাগবে। এদিকে শুতেই পারলাম না, আমার বর চলে এসেছে, এসে স্নান করে নিল। স্নান করে উঠেই বলছে ভাত খেতে দাও। ওকে ভাত বেড়ে দিয়েছি, বলছে এই সমস্ত রান্না করেছো। তাই আমি ওকে বলছিলাম তুমি কি বাজার করে দিয়ে গেছো আজকে? তোমাকে বললাম যে বাজারটা এনে দিয়ে যাও, তুমি চলে গেছো। বলছে আজকে বাজারে কিচ্ছু ছিল না যে তোমাকে আমি এনে দেবো, যদি ফোন করে জানাতে পারতে, আমি তো তোমার জন্য ওয়েট করে বসেছিলাম। কার কথা কে শোনে। বলছে ঠিক আছে, যা রান্না করেছো এটাই খেয়ে নিই। তুই বলছি এই সমস্ত রান্না করেছো, এগুলো খাওয়া যায়? বলছে ভাত খাবো না। আমি বলছি আমরাও কষ্ট করে খেয়েছি, তোমাকেও খেয়ে নিতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রচুর পরিমাণে খিদেও পেয়েছে, কিন্তু মনে হচ্ছিল না দুটো ভাত খাই।
কিন্তু আমার বর কোনো কথাই শুনলো না, বলছে খেয়ে নাও, খেয়ে তারপরে শোবে। অনেক কাজ ছিল, তোমরা তো দেখলেই, জামা কাপড় তুলেছি, তুলে বেড কভার পেরেছি, বালিশের কভার পরিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা আর মুছতে পারিনি, ঘরটা বর মুছে দিয়েছে। এখন 4:15 বাজে, শোনা যাবে নাচের ক্লাসে, কিন্তু কেউ নিয়ে যাওয়ার নেই। আমি তো যেতেই পারবো না অতটা রাস্তা, আর এমনিতেই আজকে অনেকগুলো কাজ করে নিয়েছি। ওই ঘরের বিছানা গুছিয়েছি, এই ঘরের বিছানা গুছিয়েছি, কতগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো তুলেছি, ভাঁজ করেছি, ঘর ঝাড় দিয়েছি, শুধুমাত্র ঘরটা বর মুছেছে। আর পারছি না, পায়ে সহ্য হচ্ছে না। আমি হেঁটে যাবোই বা কী করে, উঠেই বসতে পারছিলাম না, অনেক কষ্টে এরকম উঠে বসেছি। কোনো রকমে দুটো খেয়েছি, স্নান করে উঠে দুটো খেয়েই শুয়ে পড়েছি। ফোনটাও যাচ্ছে না, ব্যালেন্স নেই তো ফোন যাবে কিভাবে, তাই না? আর আমার বরের আবার নেট খোলা নেই যে নেটে ফোন করব, ফোন করে বলবো না। যেই দিন মানে ফোনের দরকার সেই দিনই ব্যালেন্স থাকে না, আর ব্যালেন্স না থাকলেই আমার ফোনের খুব দরকার হয়, আমি দেখেছি। যখন ব্যালেন্স থাকে তখন কিন্তু এরকম দরকার হয় না, কিন্তু এখন ব্যালেন্স নেই যে ফোন করাই লাগবে। ও বলছে আমি একলা একলা যেতে পারবো না। কি ফের বলো তো, কে দিয়ে আসবে সেটাই বুঝে উঠতে পারছি না, এখন কে দিয়ে আসবে ওকে। রেডি হচ্ছে ও এখন, আর এত ব্যথা হয়েছে এখন আমি জোর করে যেতেও পারবো না, সিঁড়ি বেয়ে নামতেই পারবো না। এই দেখো রেডি হচ্ছে, জলটা নিয়ে নিবি, মানে ঠান্ডা জল, ঠিক আছে? না যেতে হবে না, একটা দিন সপ্তাহে একটা দিন নাচ, তাও যেতে চায় না। এমনিতেই তো ওর কামাই হয় অনেক, যেহেতু বাবার বাড়ি গিয়ে থেকে যায়, এই শরীর খারাপ, আজকে এটা কালকে সেটা, হয় না, ও নাচে যেতেই পারে না। তবুও দেখো বলছে আজকে না গেলেই হতো নাচে। ওই যে আমাদের এখানটায় ওই মাঠে একটা হিপ হপ বলছিলাম না, কি হচ্ছে মাঠে? আজকে বলি দিয়েছে স্যার যে আর সামনের সপ্তাহে ওই যে এই মাঠে আসবে। এই স্যার? হ্যাঁ। ভালো তো, নাচে ভালো তো, তাহলে এখানে শিখবি। তাহলে না, মাঠে শেখাবে নাচ, ভালো হবে তো। ওই যে এই পাশে একজন, আর তারপরে আবার ওদিক থেকে একটা আসে। শেষমেশ মেয়ে একলাই গেছে নাচের ক্লাসে, ওর আজকে নাচের ক্লাসে যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। তারপর আমি বললাম আমি তোকে কি একটু এগিয়ে দিয়ে আসবো? বলছে হ্যাঁ, হাঁটতেই পারছো না, আবার সিঁড়ি বেয়ে আমাকে এগিয়ে দিয়ে আসবে, তাহলে আর রাতের বেলায় উঠতে হবে না। সেই তো কান্নাকাটি শুরু করে দেবে, তোমাকে আর যেতে হবে না, আমি একলা একলাই যাচ্ছি। দিয়ে ও একলা একলাই চলে গেছে। ও যাওয়ার পরে কিছুটা সময় শুয়েছিলাম, এগুলো মেলে রাখা ছিল, মানে তুলেছি অনেক আগেই, ভাঁজ করা হয়েছিল না। তো ভাবলাম এগুলো ভাঁজ করে নিই, তা না হলে এগুলো এসে সেই চটকাবে, আর কাঁচা জিনিস চটকালে না একটুও ভালো লাগে না। সেই জন্য হাতের হাত আগে ভাঁজটাই করে রাখি। সন্ধ্যা হলেই সেই বাপ বেটি দুজনেই এই ঘরেই চলে আসবে। এই ঘরের জানালাগুলো খুলে দিলে না এই ঘরটা ঠান্ডা, ওই ঘরটা গরম, ওই ঘরটা ফ্যান চালালেও গরম, আর এই ঘরের ফ্যানটা হাই স্পিড, ফ্যান চালালে শরীর ঠান্ডা হয়ে যায়। আর ওই ঘরের ফ্যানটাও হাই স্পিড ছিল, তবে স্পিডটা এখন কমে গেছে, ভীষণ গরম লাগে, ফ্যান চালালেও গরম লাগে, তবে এই ঘরে বেশ ঠান্ডা লাগে, ওই জন্য আর কি সন্ধ্যাবেলাটা এই ঘরেই চলে আসে, আবার রাতের বেলায় তখন ওই ঘরে গিয়ে শুয়ে পড়ি। সেই জন্য হাতের মানে ওদের কাছ থেকে এগুলো তো সরিয়ে রাখি, তা না হলে আবার কে কাচবে বলো তো? কত কষ্ট করে কেচেছি, কালকে সেই ভিজিয়ে রেখেছিলাম, আজকে মেশিনের মধ্যে দিয়ে কাচালাম। নোংরা হলে ভাল লাগে বলো? পরিষ্কার থাকলে ঠিক আছে। মা আমাকে কবে আচার পাঠিয়েছে বলো তো? ভগ্নিপতি যেদিন এসেছে, ভগ্নিপতির হাত দিয়ে পাঠিয়েছে। এই দেখো কুলের আচার, খাওয়াই হয়নি এখনো, তো ভাবলাম আজকে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দাঁড়াও খেয়ে বলছি, জিভে জল চলে আসছে তা না হলে। সেই হয়েছে সেই, তবে ঝালটা আরো একটু বেশি হলে আরো ভালো লাগতো, ঝালটা একটু কম কম। মা ঝাল কম দিয়েছে কেন বলো তো? ওই বাড়িতেও কিন্তু ঝাল বেশি খাই, আমার ভাইয়ের বউ একদমই ঝাল খায় না, ওর জন্যই ঝাল কম দিয়েছে, বুঝেছ? ঝাল খেতেই পারে না, আমরা সবাই ঝাল খেতে ভালোবাসি, তো ঝাল খেতে ভালোবাসে না। মেয়ে যে কখন আসবে জানি না, ওকে বলেছি ওখানে কারোর কাছ থেকে ফোন নিয়ে ওর বাবাকে যেন ফোন করে দেয়,
ফোন করে নিয়ে আসতে জানো, বলো কি করবে ওই জানে, আমি তো আর যেতে পারলাম না। এটা খেয়ে নেবো, খেয়ে ছোট্ট একটা ভিডিও এডিটিং বাকি আছে, ওটা এডিট করবো, শুয়ে শুয়ে এডিট করবো, বসে থাকতে পারছি না আজকে। এত গরম লাগছে, এসি না চালিয়ে থাকতে পারলাম না। চলো আচার খেয়ে নি। তোমরা আমার মতো কে কে আচার খেতে ভালোবাসো অবশ্যই বলো। আচার তো খাচ্ছি, সহ্য করতে পারবো কিনা জানি না, খেয়ে তো নি, আর তাকে কষ্ট দেবো না। এত কষ্ট দেওয়া যায় বলো? কত কিছু খেতে ইচ্ছা করে, খেতে পারি না। কি গো মা, তুমি নতুন করে পড়াশোনা শিখবে নাকি? হ্যাঁ, আমি আবার পড়াশোনা স্টার্ট করলাম। মাধ্যমিক পরীক্ষা দেবে বুঝি? মাধ্যমিক তো কবেই হয়ে গেছে, আমার উচ্চ মাধ্যমিকও হয়ে গেছে। এবারে বিএ পড়াশোনা করবো, মানে বিএটা তো কমপ্লিট হয়নি, ওই জন্য বিএটা কমপ্লিট করবো, সেই জন্য আবার নতুন করে পড়াশোনা করবো। দেখো কি লিখছে, আমারটা লিখতে গিয়ে তুই তো বলি লিখে দিতে, কালকে লিখলে হতো, আজকে শুধু শুধু বলছিস লিখে দাও লিখে দাও লিখে হ্যাঁ দাও। লিখে দাও, আমি ওইটা মেটে আসবো, তারপরে অনেক কিছু করে আসবো না, তাই জন্য লিখে দিতে বললাম এখন। আর ওইটা যদি ছিঁড়ে, অনেকদিন পরে সোনার মনের আশা আজকে পূর্ণ হলো। কেন বলো তো? সোনার ফেভারিট মোমো চলে এসেছে। সোনা অনেকদিন থেকে বলছিল যে মোমো খাবো, কিন্তু ওর খাওয়া হয়েই উঠছিল না। মানে যেদিন আনতে যাচ্ছিল সেদিন আবার ওই মেয়েটা বসছিল না, ওই জন্য হচ্ছিল না। তো ফাইনালি আজকে মোমো চলে এসেছে, আর ওই দেখো ও নিয়ে বসেও গেছে। আর আমার জন্য আমার বর একটা চপ এনেছে, দেখো ওই দেখো একটা চপ এনেছে। কি বলবো বলো আমার বরকে, কিছু বলার নেই। বলে যেমন খিদে পেয়েছে একটু কিছু নিয়ে আসবে, তো একটা চপ এনেছে। দিয়ে আমি চপটা খাবো, আমাকে একটা মোমো দিবি মানে না খাবো? না দিবি না? না মোমো খাবো না? না, ঠিক আছে, ভালো কথা, দিবি না তো ভালো কথা। দেখেছো কেমন মেয়ে, একটু মোমো খেতে চাইছি দিচ্ছে না। মোমো তো ভালোবাসি না, খেলে একটা খাই, বেশি খায় না, তাও দেবে না বলছে। আমিও ওকে আর কিছু দেবো না, দিতে হবে না। আমিও স্বার্থপর মা হয়ে যাবো। ও যেমন স্বার্থপর মেয়ে হয়ে যাচ্ছে, আমিও স্বার্থপর মা হয়ে যাবো, ওর জন্য কিচ্ছু রাখবো না। গেটটা লাগাচ্ছিস না কেন? এসির হাওয়াটা সব বাইরে বেরিয়ে গেল। গেটটা যতবার লাগাচ্ছে আর এত গরম পড়েছে কি বলবো, ফ্যান চালিয়ে থাকাও যাচ্ছে না, খুব গরম লাগছে, ওই জন্য আর কি এসিটা চালিয়েছি। মাথা যন্ত্রণা করছে কেন জানি না, কালকেও সন্ধ্যাবেলায় মাথা যন্ত্রণা করছিল, আবার আজকেও মাথা যন্ত্রণা করছে সন্ধ্যাবেলায়। চপটা খেয়ে নি, ঠান্ডা হয়ে গেল। সোনার স্কুল থেকে চেয়েছে, এগুলো একটুখানি লিখে দিলাম। এই দেখো বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্ত কিছু এখানে আছে। আজকে রাতের রান্নার ডিউটিটা আমার বরের পড়েছে। ও যখন মোমো আর চপ দিয়ে গেছে তখনই ওকে বলেছিলাম আজকে রাতে তুমি রান্না করবে, তো ও আর না করেনি, বলেছে ঠিক আছে আমি রান্না করব। এবার কোথায় চলে গেছিলো, তারপরে বাড়ি এলো তখন 8:30টার সময়। 8:30টার সময় এসে ভাত বসালো, আমি তখন বসাতে যাচ্ছিলাম, মানে আজকে একটু কষ্টই হচ্ছে, বুঝতেই পারছো, হাঁটতে পারছি না আজকে। তো তবুও বসাতে যাচ্ছি, তখন দেখছি ও বাড়ি এলো। ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি। ওই ভাত বসিয়ে দিয়েছে, আলু ভাতের মধ্যে দিয়েছিল, ভাত অলরেডি হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করছিল ডিম সেদ্ধ করে দেবো, তবে ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে না, ওই জন্য বললাম না আজকে আর ডিম সেদ্ধ খাবো না, তুমি ডিম ভাজা করো, আলু সেদ্ধর সাথে ভালো লাগবে। রাতের বেলায় আলু সেদ্ধটা যদি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাওয়া যায় তাহলে আরও ভালো লাগে, কিন্তু বরকে দিয়ে অত কিছু করাতে খুব খারাপ লাগে, ওই জন্য আর কিছু বললাম না, বললেই করে দিত, বাট আমি আর বললাম না। আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। খেয়ে দেখো শশা কেটে দিয়েছিল, যখন ভাত খাই তখনই কেটে দিয়েছিল, তবে ভাতের সাথে আজকে আর শশা খাইনি। এমনিতেই শশা খেতে পারি না, আবার ভাতের সাথে ভালো লাগে বলো, কিন্তু আমার বর শোনে না, তাও সে ভাতের সাথেই কেটে দেয়। তো আজকে ভাতের সাথে খাইনি, এখনই খেয়ে নিচ্ছি। আজকে দুধটাও খাওয়া হলো না, যেহেতু আচার খেয়েছি না, ভয় করে দুধ খেলাম না, যদি অ্যাসিডিটি হয়ে যায়
খেলে তো সহ্য করতে পারি না, সহ্য করলে কোনো ব্যাপারই নেই, সহ্য যেহেতু করতে পারি না ওই জন্য খুব ভয়ে ভয়ে খাই। যা কিছু খাই সব কিছুই ভাবনা চিন্তা করেই খাই। তো যাই হোক, চলো অনেক রাত হলো, শুয়ে পড়ি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা।